আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্র উত্তরপ্রদেশে দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দেশের উন্নতি এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। ছত্তিশগড়ের বিজাপুরে প্রায় ২১ দিন ধরে চলা মাওবিরোধী অভিযানে ১৬ জন মহিলা মাওবাদী সহ ৩১ জন নিহত হয়েছে। গ্লোবাল টাইমস, জিনহুয়া নিউজ এজেন্সি, টিআরটি ওয়ার্ল্ড নামে ৩টি এক্স হ্যান্ডেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ইস্তাম্বুলে শান্তি বৈঠকে রুশ রাষ্ট্রপতি অংশ নেবেন না। খেলো ইন্ডিয়া যুব গেমসে মহারাষ্ট্র ১৪৯টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের জেওয়ার বিমানবন্দরের কাছে দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্তকে অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, ভারতের সেমিকন্ডাক্টর মিশনে স্থাপিত এই ইউনিটটি এইচসিএল এবং ফক্সকনের সঙ্গে এক যৌথ উদ্যোগে নির্মিত হবে। তিনি বলেন, এইসব প্ল্যান্ট প্রতি মাসে ২০,০০০ ওয়েফার ডিজাইন করবে। এছাড়াও এই ইউনিট প্রতি মাসে ৩,৬০,০০,০০০ ইউনিট তৈরির ক্ষমতা রাখবে। তিনি আরও জানান, জেওয়ারের এই ইউনিটটিতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। टोटल 3,700 करोड़ का इन्वेस्टमेंट है इसमें। ये प्लांट में 20,000 वेफर पर मंथ की कैपेसिटी होगी और जो चिप्स इससे बन के निकलेगी उसकी कैपेसिटी 36 मिलियन चिप्स पर मंथ का इसका रहेगा। अच्छा प्लांट है, बहुत ही एडवांस टेक्नोलॉजी। इसमें वेफर लेवल पैकेजिंग का एक टेक्नोलॉजी होता है, वो इसमें लगेगा, विच मीन्स एंटायर वेफर के साथ सबस्ट्रेट को जोड़कर कंप्लीट उसकी एडवांस्ड पैकेजिंग का। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উত্তরপ্রদেশে এই সেমিকন্ডাক্টর ইউনিট প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত দেশের উন্নতি এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করবে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এটি তরুণদের জন্য বিপুল সুযোগ তৈরি করবে। সেমিকন্ডাক্টর বিশ্বে ভারতের অগ্রগতিকেও ত্বরান্বিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিটের অনুমোদন প্রযুক্তিগত শক্তির কেন্দ্র হিসেবে এগিয়ে চলার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশব্যাপী ১১ দিন প্রচার অভিযান শুরু হয়েছে। তিরঙ্গা যাত্রা নামে এই অভিযানের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্যকে তুলে ধরা। প্রাক্তন সেনা, সমাজকর্মী, সামাজিক সংগঠনের পাশাপাশি বিশিষ্ট বিজেপি নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এ মাসের ২৩ তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। অপারেশন সিঁদুর কিভাবে পাকিস্তান ও পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, এই অভিযানের মাধ্যমে সেগুলিকে তুলে ধরা হবে। ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে গতকাল একটি তিরঙ্গা র্যালি বের করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ আগরতলার শিল্পী, সাহিত্যিক, আইনজীবী ও চিকিৎসকরা। সমাজের বিভিন্ন পেশার মানুষ এই পদযাত্রায় পা মেলান। আকাশবাণী সংবাদ বিভাগ এই উপলক্ষে ভারতের বীর সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে। আজ আমরা পরমবীর চক্র ভূষিত ক্যাপ্টেন বিক্রম বাট্রাকে স্মরণ করছি। ক্যাপ্টেন বাট্রা হিমাচল প্রদেশের পালামপুরের বাসিন্দা ছিলেন। কার্গিল যুদ্ধের সময় দ্রাস সাবসেক্টরে ১৯৯৯ সালের ৭ই জুলাই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিনি ৪,৮৭৫ পয়েন্টে আরোহণ করেন। শত্রুদের উদ্দেশ্যে গ্রেনেড ছুড়ে ওই জায়গাটিকে দখলমুক্ত করেন, কিন্তু এই অভিযান চালানোর সময় তিনি যে গুরুতরভাবে আহত হন, তার জন্য মৃত্যুবরণ করেন। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তুরস্কের হাতিয়ার ব্যবহারের দিকটি প্রকাশ্যে আসায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্বাক্ষর পত্র স্থগিত করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় জেএনইউর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। কর্মরত অবস্থায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ার অভিযোগে পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে গতকাল মুক্তি দেওয়া হয়। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কৃষকদের সুরক্ষা দেওয়ার কাজে নিযুক্ত থাকা ওই জওয়ান গত ২৩শে এপ্রিল অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যায়। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মন অবশেষে মুক্তি পেয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট করায় পূর্ব বর্ধমানের কাটোয়া থানার দাইহাটের মোকামপাড়া থেকে গত রবিবার মিলন শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে দেশদ্রোহিতা, দেশ ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মন্তব্য করা সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। জম্মু কাশ্মীরের হীরানগর সেক্টরে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য ৬০০টি নতুন বাংকার বানানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, সীমান্ত এলাকার অধিবাসীদের সুরক্ষার জন্য ইতিমধ্যেই ব্যক্তিগত ও সমষ্টিগত ২০০০ বাংকার তৈরি করা হয়েছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলার তেলেঙ্গানা সীমান্তে
কার্ডেগুট্টা পাহাড়ে প্রায় 21 দিন ধরে চলা মাওবিরোধী অভিযানে 16 জন মহিলা মাওবাদী সহ 31 জন মাওবাদী নিহত হয়েছেন। বিজেপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মহানির্দেশক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, ছত্তিশগড়ের পুলিশের মহানির্দেশক অরুণ দেব গৌতম এবং বিজাপুর পুলিশের সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, 21 এপ্রিল থেকে 11 তারিখ পর্যন্ত চলা এই অভিযানে মোট 21টি এনকাউন্টার হয়েছে। সেলফ লোডিং রাইফেল, আধা স্বয়ংক্রিয় অস্ত্র এবং 450টি আইইডি সহ মোট 35টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। 214টি বাংকার এবং মাওবাদীদের আস্তানা ধ্বংস করা হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে আগামী বছরের 31শে মার্চের মধ্যে দেশকে নকশাল মুক্ত করার সংকল্পের ঐতিহাসিক সাফল্য বলে অভিহিত করেন। ভারত গ্লোবাল টাইমস, জিনহুয়া নিউজ এজেন্সি এবং টিআর ওয়ার্ল্ড নামে 3টি এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করেছে। সূত্রের খবর, এই সংবাদ সংস্থাগুলো দেশে পাকিস্তানের হয়ে মিথ্যা খবর প্রচার করছে বলে অভিযোগ। গ্লোবাল টাইমস একটি ইংরেজি সংবাদপত্র যা দৈনিক সংবাদপত্রের আড়ালে এই প্রচার চালাচ্ছে। এর মালিকানা চীনের কমিউনিস্ট পার্টির। জিনহুয়া নিউজ এজেন্সি গণপ্রজাতন্ত্রী চীনের সরকারি সংবাদ সংস্থা, আর টিআরটি ওয়ার্ল্ড হল তুরস্কের সরকারি সম্প্রচার সংস্থা। তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ ত্রিপুরা সফর করবেন। সফরকালে তিনি আকাশবাণীর আগরতলা ও বিলোনিয়া কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়াও সাবরুমে যাবেন তিনি। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর হুগলি নদীতে ঐতিহ্যবাহী পর্যটনে উৎসাহ দেওয়ার জন্য তাদের 3টি পুরনো লঞ্চকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 1990 সালে তৈরি পিএল রূপসা, পিএল হুগলি এবং পিএল গোপাল মূলত হুগলি নদীতে বড় বড় জাহাজকে পথ দেখানোর কাজ করত। বর্তমানে এই 3টি স্টিমারকে নদীবক্ষে ভাসমান রেস্তোরাঁ, বিবাহ সহ বিভিন্ন শুভ কাজ অথবা কোনো অনুষ্ঠানে ব্যবহার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুম্বাইগামী ইন্ডিগো বিমানে গতকাল বোমাতঙ্কের সৃষ্টি হয়। সিকিউরিটি চেকিং এর সময় এক যাত্রী জানান বিমানে বোমা রাখা আছে, তবে বিমানে বোম স্কোয়াডের তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া জানিয়েছে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে আজ যে সরাসরি শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অংশ নেবেন না। ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে রাষ্ট্রপতির সহকারী ভ্লাদিমির মেডিনস্কি রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এর আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার রাষ্ট্রপতি রাজি থাকলে তিনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন। দুটি দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যা যা করণীয় তিনি সবকিছু করতে প্রস্তুত বলে জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল কাতার সফরকালে 1,20,000 কোটি মার্কিন ডলারের একটি অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছেন। সফরকালে তিনি জানান, কাতারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের 24,000 কোটি টাকার বেশি বিভিন্ন অর্থনৈতিক চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে বোয়িং বিমান এবং জিই সংস্থার সঙ্গে কাতার এয়ারওয়েজের মধ্যে একটি চুক্তি। এই চুক্তি অনুসারে কাতার এয়ারওয়েজকে বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ বিক্রি করা হবে। ট্রাম্প গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। এই অঞ্চলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী হবে বলে তার অভিমত। আঞ্চলিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সুস্থায়ী উন্নয়ন নিয়ে এই সম্মেলনে আলোচনা হয়েছে। সম্মেলনের ফাঁকে তিনি সিরিয়ার অন্তর্বর্তী রাষ্ট্রপতি এবং ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর নেতা আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করেন। আজ মার্কিন রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরশাহী সফর করবেন। অরুণাচল প্রদেশের অভ্যন্তরে কিছু জায়গার নতুন নামকরণে চীনের অবাঞ্ছিত প্রচেষ্টাকে ভারত খারিজ করে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, চীনের এই কাজ ভারতের কাছে আদৌ গ্রহণযোগ্য নয়। আর এবার খেলো ইন্ডিয়ার খবর। खेलेगा खेलेगा मेरा इंडिया, जीतेगा जीतेगा मेरा इंडिया, खेलेगा खेलेगा मेरा খেলো ইন্ডিয়া যুব গেমসের নতুন দিল্লির অংশ গতকাল ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জিমন্যাস্টিক্সের ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবছর নতুন দিল্লি শুটিং, সাইক্লিং এবং জিমন্যাস্টিক ইভেন্টের আয়োজন করেছিল। বাকি প্রতিযোগিতাগুলো বিহারে হয়। জিমন্যাস্টিক ইভেন্টের শেষ দিনে উত্তরপ্রদেশের হর্ষিত ডি এবং তেলেঙ্গানার নিশিকা আগরওয়াল সেরা পারফরম্যান্স হিসেবে উঠে এসেছেন। বিহারের অংশে আজ এই প্রতিযোগিতা শেষ হবে। বিহারের 5টি শহর পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাইতে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন। মহারাষ্ট্র,
256টি সোনাসহ মোট 149টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে হরিয়ানা। 35টি সোনা জিতে রয়েছে দ্বিতীয় স্থানে, রাজস্থান আছে তৃতীয় স্থানে। 10টি সোনাসহ মোট 25টি পদক জিতে আসাম একাদশ স্থান দখল করেছে। পশ্চিমবঙ্গ 1টি সোনা, 11টি রূপো এবং 4টি ব্রোঞ্জ পেয়েছে। রাজ্যভিত্তিক তালিকায় পশ্চিমবঙ্গের স্থান 22। 2টি ব্রোঞ্জ জিতে ত্রিপুরা 29 এবং 1টি ব্রোঞ্জ জিতে আন্দামান 31তম স্থানে আছে। खेल नहीं ये आग है, हर दिल में एक विश्वास है, नए भारत की आदर्श है, कुछ करने की आस है, खेलेगा खेलेगा मेरा इंडिया। শেষে বিশেষ খবর আরও একবার। কেন্দ্র উত্তরপ্রদেশে দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। ছত্তিশগড়ের বিজাপুরে প্রায় 21 দিন ধরে চলা মাওবিরোধী অভিযানে 16 জন মহিলা মাওবাদী সহ 31 জন নিহত হয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25।